ফ্রন্ট এবং তার সহযোগী দল আইএসএফ এদের আজকে প্রার্থীদের নমিনেশন ছিল, তো সেই নমিনেশন করতে আজকে আমরা এই উলুবেড়িয়া এসেছি আর কি। দেখুন, আমরা মানুষ তো আশাবাদী হয়, আশা নিয়েই হয় জন্ম। তবে আমরা যেটুকু মানুষের সাথে মিশছি, বিভিন্ন এলাকায় যাচ্ছি, মানুষ কিন্তু বলছে তারা একটা পরিবর্তন চাই, একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইছে। তো সেটাকে আমরা যারা বামপন্থী বা আইএসএফ যারা আছে, তো আমরা চেষ্টা করছি যে ওটাকে যাতে ভোট বাক্সে প্রতিফলন করা যায়, সেই চেষ্টায় আছে। আমরা সুকান্ত পালকে কীভাবে হারাবো সেই আমরা চিন্তা করেছি। জসিম মল্লিককে আমরা জেতাবার জন্য পরাজয় 100% 100ই জিততে আমরা রাজি আছি। বাড়ি খাদানের টাকা, লুটপাট টাকা, এর জন্য বিধানসভায় কমরেড ষষ্ঠী মাঝি দাঁড়িয়েছেন, তাতে করে আমাদের মনে হচ্ছে যে এবারে আমরা জিতবো, কারণ আমরা তৃণমূল সরকার আর নেই দরকার, আর নেই দরকার। আমাদের কৃষক ভাইয়ের আলুর দাম খুব কম, সেই আলু চাষি ভাই মারা যাচ্ছে, তাদের জন্য আমরা একজোট হয়ে সিপিএম প্রার্থী কমরেড ষষ্ঠী মাঝিকে বিপুল বিপুল ভোটে জয়ী করতে। মমতাকে বলে দাও দিল্লি গিয়ে ভোট চাও, মমতাকে বলে দাও, এই অভিষেককে বলে দাও, এই সুকান্ত পালকে বলে দাও, এই পুলক রায়কে বলে দাও, এই রাজা সেনকে বলে দাও, এই পুলক রায়কে বলে দাও, এই ঋতব্রতকে বলে দাও, এই মমতাকে বলে দাও, অভিষেককে বলে দাও, এই সমীর ভাজাকে বলে দাও, এই সমীর ভাজাকে বলে দাও। আমাদের বিধানসভা উলুবেড়িয়া উত্তর, আমি এসেছি আমতা থেকে, আমতা 1 নম্বর ব্লক। অবশ্যই আশাবাদী, কারণ অবশ্যই মানুষের জন্যই আমাদের ঝান্ডা, লাল ঝান্ডা মানুষের কথাই বলে। মানুষের লাল ঝান্ডা জাতের নয় ভাতের কথা বলে, লুটে নয় খেটে খাওয়ার কথা বলে। তো অবশ্যই মানুষ, যারা সাধারণ মানুষ, যারা শ্রমজীবী মানুষ, যারা কৃষক শ্রমিক মজদুর, যারা ছাত্র যুব, যারা তাদের ঠিকঠাক ন্যায্য অধিকারের লড়াইটা এখনও পর্যন্ত লড়তে পারে না, কারণ হচ্ছে এই শোষণের রাজনীতি তাদেরকে পায়ের তলায় দমিয়ে রাখে, তারা তো জাগছে। এবং তারা জাগছে বলেই এত জনসমাগম, এত জনস্রোত প্রত্যেকটা মিছিলে আপনারা দেখতে পান এবং দেখতে পাবেনও ভবিষ্যতে। হীরক রানীকে গদি থেকে নামানোই আমাদের উদ্দেশ্য। এই শোষণের বিরুদ্ধে লড়াই আমাদের চলছে, চলবে, সংগ্রাম চলছে, চলবে। আমাদের উদয়পুর কেন্দ্রে যে আমাদের প্রার্থী যে দাঁড়িয়েছে ষষ্ঠীদা, উনি নিঃসন্দেহে ভালো ছেলে। আমাদের যে এলাকায় মানে এত সন্ত্রাস সৃষ্টি করেছিল, এখন আমাদের উদয়পুর কেন্দ্রে মানে সিপিআইএম এবং আইএসএফের যে জোট, আমাদের উদয়পুর খুবই আশাবাদী, মানে এত আশাবাদী আমাদের ষষ্ঠীদা জিতছে। এবং মানুষের কাছে আমরা যাচ্ছি, মানুষের আমরা সাড়া পাচ্ছি, কারণ মানুষ হচ্ছে চাকরি নেই, চারিদিকে হচ্ছে এখন হচ্ছে চাষি এলাকা। আমাদের চাষি এলাকায় কোনো আলুর দাম নেই। আপনার হচ্ছে 2 টাকা কেজি আলু আর 2500 টাকা আমাদেরকে সার কিনতে হয়েছে। সেই এতে আমাদের উদয়পুর কেন্দ্রে মানুষের আমাদের খুবই ঢল আছে এবং আমরা আশাবাদী আমাদের ষষ্ঠীদা নিঃসন্দেহে জিতছে। মানুষকে আমরা বলছি আপনারা বেরিয়ে আসুন, কারণ এই যে চাকরি নেই, যুব সমাজকে এই যে 1500 টাকা করে যে দিচ্ছে, দিদি বলছে যে এরকম তোমরা হচ্ছে চপ ভাজো, মুড়ি বিক্রি করো, এতে তো আর এমনি যুব সমাজের তো আর চলবে না। সেই এতে যুব সমাজেরও এগুলো বোঝা দরকার যে আমরা হচ্ছে চাকরি নেই, তাহলে ওই 1500 টাকায় কি যুব সমাজের চলবে? সেইটা যুব সমাজ ভালো করে বুঝুক এবং কাকে ভোট দিলে এই যে যুব সমাজ এবং যারা হচ্ছে চাকরি প্রার্থী তারা আসুক, এসে অন্তত আমাদের সিপিআইএমে
যোগ দিক। আমরা আশাবাদী, আমরা বলছি যুব সমাজের চাকরি হবে এবং হচ্ছে যে ভাতা রয়েছে, যে ভাতা বের করেছে সব পাবে এবং কারেন্টের বিল 100 ইউনিট পোড়ালে পারে সেগুলো ফ্রি হবে। তারপরে এগুলো যে এখন যে ছেলেদিকে যে স্কুলে পড়াচ্ছে, এখন স্কুলে দেখুন স্কুলে কোনো স্কুল নেই, স্কুল উঠে যাচ্ছে। আমরা এই সমস্ত যে সমস্ত স্কুল বন্ধ হয়েছে আমরা সেই স্কুল চালু করব এবং চাষিদের যে দামে হচ্ছে সার কিনতে হচ্ছে, কীটনাশক ওষুধ কিনতে হচ্ছে, চাষিরা এবছর মরার যোগ্য, বহু চাষি মারাও গেছে। আমরা চাষিদের প্রতি যথেষ্ট আমরা সার এবং আমাদের যে ষষ্ঠীরা বিধানসভায় গিয়ে সেগুলো তুলবে যে এই চাষিদের জন্য আমাদের এই সুযোগ সুবিধা দিতে হবে। সেই এবারে আমাদের বিধানসভায় যদি না কেউ যায় তাহলে সেই দাবিগুলো করবে কে? সেই অনুপাতে যত মানুষকে বলছি আপনারা বামফ্রন্টকে এবং আইএসএফকে ভোট দিন। আমরা আশাবাদী আমাদের বিধানসভায় যদি যায় আপনারা পাঠান, আমরা অনুরোধ করে বলছি, নাহলে এই সমাজ শেষ করে দেবে বিজেপি এবং তৃণমূল দুটোই গোটা। ওপাশে মোদি, এপাশে দিদি, দুজন মিলে যে ভোট কাটাকাটি করে বামফ্রন্টকে আসতে দিচ্ছে না, সেই জন্য আমরা মানুষকে অনুরোধ করছি হাত জোড় করে অন্তত আপনারা আসুন। যারা হচ্ছে চাকরি প্রার্থী রয়েছে তারা চাকরি কেড়ে নিচ্ছে, বলুন এই সরকার চাকরি পেয়েছে তাদের চাকরি কেড়ে নিয়েছে। আমরা তো আগে বুঝতাম যে চাকরি পাওয়া মানে তার মাথা বাঁধা, কিন্তু এখন কি দেখতে পাচ্ছেন চাকরি পেয়েছে তাদের চাকরি কেড়ে নিচ্ছে। তাহলে সরকারকে বলছে যে আসল প্যানেল বের করুন, তা তো বলছে নেই। যাই হোক আপনারা আসুন, বেরিয়ে আসুন। আইএসএফ এবং আমাদের বামফ্রন্টকে মনোনীত যে সমস্ত প্রার্থী রয়েছে আপনারা জয়ী করুন। বিধানসভায় গিয়ে আমরা এর প্রতিবাদ করবই। আমি আমতা কেন্দ্রে থেকে এসেছি। আমরা আমাদের যে আমতা কেন্দ্রে যে আমাদের প্রার্থী দিয়েছে মাননীয় জসিমউদ্দিন মল্লিক, ওনার সাথে আমরা ঘুরছি, আমরা মিছিলে অনেক দেখছি, মানুষের জনসংখ্যা প্রচুর ওনার সাথে। তো আমরা এটা 100% আমরা বলতে পারি যে আমতা কেন্দ্রে এমএলএ হচ্ছে জসিমউদ্দিন মল্লিক। এই আবহাওয়া তত্ত্ব খুবই ভালো, খুবই মানুষ সাপোর্ট করেছে, আরও মানুষ সাপোর্ট করছে। আমার জিতিয়ে বিধানসভায় পাঠাবো, আমরা জিতিয়ে বিধানসভায় পাঠাবো আমরা জসিমউদ্দিন মল্লিককে। এখন বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর যেভাবে পশ্চিমবাংলায় দুর্নীতি, রাহাজানি, ডাকাতি, গুন্ডামি, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের এই রকম অরাজকতা আমরা কোনোদিন দেখিনি। আর একটা সাম্প্রদায়িক পার্টি আছে বিজেপি, তার বিরুদ্ধেও আমাদের লড়াই। আমরা দুজনের বিরুদ্ধেই লড়াই করে আমাদের প্রার্থীকে জিতিয়ে আনবো, এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক।